পেশায় রিকশা চালক, থাকেন বস্তিতে, কিন্তু এটাই তাদের মূল পেশা না। তাদের মূল পেশা ছিনতাই। বেশ কয়েকজন একত্রিত হয়ে গড়ে তোলা হয়েছে সংঘবদ্ধ ছিনতাই দল। ছিনতাইয়ে তাদের বাহনও রিকশা। ছিনতাইয়ের নগরীতে পরিণত হয়েছে ঢাকা। প্রতিনিয়ত জনসম্মুখেই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যা রাত কিংবা একেবারেই সকাল, কয়েকজন দল বেঁধে এসে লুটে নিচ্ছে সর্বস্ব। জনসম্মুখে এ অপরাধ সংঘটিত হলেও সাহায্যে এগিয়ে আসছে না কেউই। আর সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীরা ছদ্মবেশে রিকশা চালক সেজে ফাঁকা রাস্তায় নিয়ে লুটে নিচ্ছে সবকিছু। সুশোভন অর্কর রিপোর্ট, জানাচ্ছেন সুরুজ আহমেদ। ঢাকার রাস্তায় হাঁটলে যে চিত্র চোখে পড়ে তার রিকশার সারি, ঘন্টার টিংটিং আওয়াজ, চালকের হাঁকডাক আর যাত্রীকে গন্তব্যে পৌঁছানোর তারা। একসময় এই বাহন ছিল শহুরে জীবনের সবচেয়ে নিরীহ ও নির্ভরযোগ্য যান, কিন্তু সাম্প্রতিক সময়ে নগরবাসীর জন্য এই রিকশায় হয়ে উঠেছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। রাজধানী জুড়ে ছিনতাইয়ের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে রিকশা। চালক বেশে ছিনতাইকারী চক্রের সদস্যরা কৌশলে লুটে নিচ্ছে সাধারণ নাগরিকদের সর্বস্ব। শুধু রাত নয়, ভর সন্ধ্যায় এবং দিনের আলোতেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থায় কর্মরত বিভিন্ন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে ছিনতাইয়ের একটি কৌশল হয়েছে রিকশা ট্র্যাপ। এতে মূলত ৩ জনের একটি সংঘবদ্ধ দল কাজ করে। রিকশা চালক, যাত্রী বেশে থাকা অপরাধী এবং রাস্তায় অপেক্ষমান সহযাত্রীরা। কখনো রিকশার পেছনে সঙ্গী সেজে উঠে ছিনতাইকারী, আবার কখনো সামনে বা পাশে থেকে এসে ছিনতাই করে সব নিয়ে চলে যায়। রিকশা চালকদের মাধ্যমে ছিনতাইয়ের শিকার এমন বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, রিকশায় ওঠার পর হঠাৎ চালক গলি বা নির্জন পথে রিকশা ঘুরিয়ে নেয়। এক পর্যায়ে যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও গহনা লুটে নেয় তারা। প্রতিরোধের চেষ্টা করলেই মারধর, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, এসব ছিনতাই প্রতিরোধে বেশ কিছু করণীয় রয়েছে। প্রতিটি রিকশায় চালকের ছবি, নামসহ নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখার নির্দেশনা জারি করা, জিপিএস ট্র্যাকার ও কিউআর কোড চালু করার মাধ্যমেও এই ধরনের ছিনতাইয়ের স্থায়ী সমাধান পাওয়া সম্ভব। ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মোহাম্মদ শাহরিয়ার আলী বলেন, পুলিশের নিয়মিত টহল অভিযান চলছে। চালক বেশে ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী অভিযোগ করলে অবশ্যই দায়িত্ব নিয়ে সেটি তদন্ত করে এসব চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে। ছিনতাইকারীরা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে। একসময় মোটরসাইকেল নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটত। সুরুজ আহমেদ, কালবেলা।